ओम नमः शिवाय। भारत माता शिवशक्ति अवतार সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ হলো 19শে ফেব্রুয়ারি 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট হলো 28শে সেপ্টেম্বর 1968। ওম নমঃ শিবায়। প্রিয় বাচ্চারা, হ্যাঁ বাবা, গীতার দ্বারা তারপর কি হলো তা কেউ জানে না। মনে করে কৃষ্ণ গীতা শুনিয়ে সদ্গতি করেছিলেন, কিন্তু সেই কথা নয়। পাণ্ডব কৌরব সবাই তো শেষ হয়ে গেল। ভগবান উবাচ, আমি তোমাদের রাজ্য শিখিয়ে রাজাদের রাজা বানাই, ধর্মের স্থাপনা করি। মহাভারতের পরে রাজত্ব তো স্থাপন হয়নি, কোন ধর্মের স্থাপনা হলো? এখন তোমাদের এই কথাগুলো সবাইকে বলতে হবে। ওম নমঃ শিবায়। বাবা বারংবার বাচ্চাদের অ্যাটেনশন, মনোযোগ দেওয়ান যে বাবার স্মরণে বসে আছো তো, বুদ্ধি অন্য কোনো দিকে তো ছুটছে না। বাবাকে ডাকেই এই জন্য যে বাবা এসে আমাদের পাবন বানাও। পাবন তো অবশ্যই হতে হবে, তাই না? আর নলেজ তো তোমরা কাউকেই বোঝাতে পারো যে এই সৃষ্টিচক্র কিভাবে ঘোরে। কাউকেই তোমরা বোঝাও তো ঝট করে বুঝে যাবে। যদিও পবিত্র হবে না, তবুও নলেজ তো পড়েই যাবে। কোনো বড় ব্যাপার নয়, 84 চক্র আছে। প্রতিটি যুগের এত আয়ু, এত জন্ম হয়, কত সহজ। এর কানেকশন স্মরণের সাথে নেই। এটা তো হলো পড়াশোনা। শাস্ত্রে তো লক্ষ বছরের গাল গল্পও জুড়ে দিয়েছে। তা থেকে বের করার জন্য বোঝানো হয়, ওটা হলো ব্লাইন্ড ফেথ, অন্ধবিশ্বাস। বাবা তো যথার্থ কথা বোঝান, বাকি হলো শতপ্রধান হওয়ার কথা। তা হবে স্মরণের দ্বারা। যদি স্মরণ না করবে তবে খুব ছোট পদ পাবে, এত উচ্চ পদ পেতে পারবে না। তাই বলা হয় অ্যাটেনশন। বুদ্ধির যোগ বাবার সাথে আছে, একেই প্রাচীন রাজযোগ বলা হয়। টিচারের সাথে যোগ তো প্রত্যেকেরই হবে, তাই না? মূল কথা হলোই স্মরণের। স্মরণের যাত্রার দ্বারাই শতপ্রধান হতে হবে, আর শতপ্রধান হয়ে স্বর্গে যেতে হবে। বাকি পড়াশোনা তো একদমই সহজ, কোনো বাচ্চাও বুঝতে পারে। বাকি মায়ার যুদ্ধ এই স্মরণেরই চলে। তোমরা বাবাকে স্মরণ করো, মায়া আবার নিজের দিকে টেনে স্মরণ ভুলিয়ে দেয়। এমন কেউ বলবে না যে আমার মধ্যে তো শিব বাবা বসে আছেন, আমি শিব না, আমি আত্মা। শিব বাবাকে স্মরণ করতে হবে। এমন নয় যে আমার মধ্যে শিবের প্রবেশতা আছে, এমন হতে পারে না। বাবা বলেন, আমি কারোর মধ্যে যাই না, আমি তো এই রথের ওপর সওয়ার হয়েই তোমরা বাচ্চাদের বোঝাচ্ছি। হ্যাঁ, কোনো ডাল স্থূল বুদ্ধির বাচ্চা আছে আর কোনো ভালো জিজ্ঞাসু এসে যায়, তো তাদের সার্ভিসের জন্য আমি প্রবেশ করে দৃষ্টি দিতে পারি। সর্বদা বসে থাকতে পারি না, এখানেও আসি টেম্পোরারি। এই সময় তো বাবা যে কোনো রূপ ধারণ করতে পারেন, বহুরূপী, তাই না? বহু রূপ ধারণ করে কারোরও কল্যাণ করতে পারেন। বাকি এমন কেউ বলবে না আমার মধ্যে শিব বাবা আছেন, আমাকে শিব বাবা এই বলছেন। না, শিব বাবা তো বাচ্চাদেরই বোঝাচ্ছেন। মূল কথা হলোই পাবন হওয়ার, যাতে আবার পাবন দুনিয়ায় যাওয়া যায়। 84 চক্র তো কাউকে সহজে বোঝাতে পারো, চিত্র সামনে লাগানো আছে। বাবা ছাড়া তো এত জ্ঞান কেউ দিতে পারে না। আত্মা নলেজ পায়, তাকেই জ্ঞানের তৃতীয় নেত্র বলা হয়। আত্মার সুখ দুঃখ হয়। আত্মা বলে, আমার এই শরীরকে দুঃখ কেন দিচ্ছ? বলার ও বোঝার কর্তা আত্মা। আত্মাই দেবতা হয়। কোনো ব্যারিস্টার, কোনো ব্যবসায়ী আত্মাই হয়। তো এখন আত্মাদের সাথে বাবা কথা বলছেন, নিজের পরিচয় দিচ্ছেন। তোমরা যখন দেবী দেবতা ছিলে তখন ছিলে মানুষ, কিন্তু পবিত্র আত্মা ছিলে। এখন তোমরা দেবতা নও, কারণ অপবিত্র। তো এখন আবার দেবী দেবতা হওয়ার জন্য পবিত্র হতে হবে। এর জন্য বাবাকে স্মরণ করতে হবে। প্রায়শই
এটা বলে যে বাবা, আমার দ্বারা এই ভুল হয়েছে যে আমি দেহ অভিমানে এসে গিয়েছিলাম। বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন, পাবন অবশ্যই হতে হবে, কোনো বিকর্ম করো না, তোমাদের সর্বগুণ সম্পন্ন এখানেই হতে হবে। পাবন হয়ে আবার মুক্তিধামে চলে যাবে। আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার কথাই নেই। তোমরা নিজের কথা ভাবো, অন্য আত্মাদের চিন্তন করো না। বলে লড়াইয়ে 2 কোটি মরেছে, এত আত্মা কোথায় গেল? আরে ওরা যেখানেই যাক, তাতে তোমার কি যায় আসে? তোমরা টাইম ওয়েস্ট কেন করো? আর কোনো কথার দরকারই নেই। তোমাদের কাজ হলো পাবন হয়ে পাবন দুনিয়ার মালিক হওয়া। অন্য কথায় গেলে বিভ্রান্ত হয়ে পড়বে। কেউ পুরো উত্তর পায় না তো বিভ্রান্ত হয়ে পড়ে। বাবা বলেন, মন মনা ভব, দেহসহ দেহর সব সম্বন্ধ ছেড়ে মামেকম এক আমাকেই স্মরণ করো। আমার কাছেই তোমাদের আসতে হবে। মানুষ মারা যায়, তাদের শ্মশানে নিয়ে যায়, তো সেখানে গিয়ে মুখ ঘুরিয়ে দেয়, তারপর পা এই দিকে মুখ ওই দিকে করে দেয়। তোমাদেরও ঘর ওপরে, তাই না? ওপরে কোনো পতিত যেতে পারে না। পাবন হওয়ার জন্য বুদ্ধির যোগ বাবার সাথেই লাগাতে হবে। বাবার কাছে মুক্তিধামে যেতে হবে। পতিত তাই জন্যই ডাকে যে আমরা পতিতদের এসে পাবন বানাও, লিবারেট করো, মুক্ত করো। তো বাবা বলেন, এখন পবিত্র হও। বাবা যেই ভাষাতে বোঝাচ্ছেন তাতে কল্প কল্প বোঝাবেন। যা এদের ভাষা হবে তাতেই বোঝাবেন, তাই না? আজকাল হিন্দি খুব চলে, এমন নয় যে ভাষা বদলাতে পারে না। সংস্কৃত ভাষা আদি কোনো দেবতাদের তো নয়। হিন্দু ধর্মের ভাষা সংস্কৃত নয়, হিন্দিই চাই। অনেক ভাষা তো নেই, তবে সংস্কৃতকে কেন তোলে? তো বাবা বোঝাচ্ছেন, এখানে যখন বসো তো বাবার স্মরণেই বসতে হবে। আর কোনো কথায় তোমরা যেও না। এত মশা বেরোয়, কোথায় যায়? আত্মারা কোথায় যায়? ভূমিকম্পে ঢের ঢের মানুষও মারা যায়, কোথায় যায়? এতে তোমার কি যায় আসে? তোমাদের বাবা শ্রীমত দিয়েছেন যে নিজের উন্নতির জন্য এই পুরুষার্থ করো, অন্যদের চিন্তনে যেও না। এইভাবে তো অনেক কথার চিন্তন হয়ে যাবে। তোমরা আমাকে স্মরণ করো তো পাপ কাটবে, যার জন্যই ডেকেছ। সেই যুক্তিতে তো চলো। তোমাদের বাবার থেকে বর্ষা নিতে হবে, অন্য কথায় যাওয়া যাবে না। তাই বাবা বারংবার বলেন, অ্যাটেনশন, কোথাও যেন বুদ্ধি না যায়। ভগবানের শ্রীমত মানা উচিত, তাই না? আর কোনো কথায় লাভ নেই। মুখ্য কথা হলো পাবন হওয়ার। এটা পাকা স্মরণ করো। বাবা আমাদের বাবাও হন, টিচারও হন, সদ্গুরুও হন। এটা অবশ্যই স্মরণে অর্থাৎ দিলে রাখতে হবে। বাবা বাবাও হন, আমাদের পড়ানো, যোগ শেখান। টিচার পড়ান তো বুদ্ধির যোগ টিচারেও যায় না, পড়াশোনায় যায়। এই বাবাও বলেন, তোমরা বাবার তো হয়েই গেছো, বাচ্চা তো হয়েইছ, তখন তো এখানে বসে আছো, টিচারের কাছে পড়ছো। যেখানেই থাকো বাবার তো হয়ে আছোই, আবার পড়াশোনায় অ্যাটেনশন দিতে হবে। সে বাবাকে স্মরণ করবেই তো বিকর্ম বিনাশ হবে, আর তোমরা শতপ্রধান হয়ে যাবে। এই নলেজ আর কেউ দিতে পারে না। মানুষ তো ঘোর অন্ধকারে আছে, তাই না? জ্ঞানে দেখো কত শক্তি আছে। শক্তি কোথা থেকে পাওয়া যায়? বাবার থেকে এত শক্তি পাওয়া যায়, যার দ্বারা তোমরা পাবন হও। তারপর পড়াশোনাও সহজ। ওই পড়াশোনায় তো অনেক মাস লেগে যায়। এখানে তো 7 রোজের অর্থাৎ 7 দিনের কোর্স আছে, তাতেও তোমরা সব কিছু বুঝে যাবে। তারপর ওইটা হলো বুদ্ধির ওপর। কেউ বেশি সময় নেয়, কেউ কম, কেউ তো 2-3 দিনেই খুব ভালো বুঝে যায়। মূল কথা হলো বাবাকে স্মরণ করা, পবিত্র হওয়া, ওটাই মুশকিল। বাকি পড়াশোনা তো মোস্ট সিম্পল। স্বদর্শন চক্রধারী হতে হবে। 1 রোজের কোর্সেও সবাই বুঝতে পারে আমরা আত্মা, বেহাদের বাবার সন্তান, তো নিশ্চয়ই আমরা বিশ্বের মালিক হলাম। এটা বুদ্ধিতেই আসে না।
এই দেবতা হতে হবে তো দৈবী গুণ ধারণ করতে হবে। যার বুদ্ধিতে এসে গেল সে ফটাফট সব অভ্যাস ছেড়ে দেবে। তোমরা বলো আর না বলো, আপনিই ছেড়ে দেবে। উল্টোপাল্টা খানপান, মদ আদি আপনিই ছেড়ে দেবে। বলে, বাহ, আমাদের এটা হতে হবে, 21 জন্মের জন্য রাজ্য পাওয়া যায়। কেন পবিত্র হব না? মুখ্য কথা হলো এই স্মরণের। বাকি 84 চক্রের নলেজ তো 1 সেকেন্ডে পাওয়া যায়। দেখলেই বুঝে যায় নতুন গাছ অবশ্যই ছোট হবে। এখন তো কত বড় গাছ তমপ্রধান হয়ে গেছে। কাল আবার নতুন ছোট গাছ হবে। তোমরা জানো এই জ্ঞান কবে কোথা থেকেও পাওয়া যেতে পারে না। এটা পড়াশোনা। প্রথমে শিক্ষা এটা পাওয়া যায় যে বাবাকে স্মরণ করো। বাবা পড়াচ্ছেন, এটা নিশ্চয় করো। ভগবান উবাচ, আমি তোমাদের রাজযোগ শেখাই। আর কোনো মানুষ এমন বলতে পারে না। টিচার পড়ান তো অবশ্যই টিচারকে স্মরণ করবে, তাই না? বেহাদের বাবাও হন, বাবা আমাদের স্বর্গের মালিক বানান। কিন্তু আত্মা পবিত্র কিভাবে হবে এটা কেউ বলতে পারে না। যদিও নিজেকে ভগবান বলুক বা অন্য কিছু বলুক, কিন্তু পাবন কিভাবে হবে? আজকাল ভগবান তো অনেক হয়ে গেছে, তো মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে। বলে অনেক ধর্ম বেরোতে থাকে, কি জানি কোন ধর্ম রাইট। যদিও তোমাদের প্রদর্শনী অথবা মিউজিয়ামের উদ্বোধন এসে করে, কিন্তু বোঝে কিছুই না। বাস্তবে উদ্বোধন তো হয়েই গেছে। প্রথমে ফাউন্ডেশন পড়ে, তারপর যখন বাড়ি তৈরি হয়ে যায় তখন উদ্বোধন হয়। ফাউন্ডেশন লাগানোর জন্যই ডাকা হয়। তো এটাও বাবা স্থাপনা করে দিয়েছেন। বাকি নতুন দুনিয়ার উদ্বোধন আপনিই হয়ে যাবে, তাতে কারোর উদ্বোধন করার দরকার নেই। উদ্বোধন তো অটোমেটিক্যালি হয়েই যায়। এখানে পড়ে, তারপর নিজের নতুন দুনিয়া সত্য যুগে চলে যাবে। তোমরা বোঝো এখন আমরা স্থাপন করছি, যার জন্যই মেহনত করতে হয়। বিনাশ হবে, তারপর এই দুনিয়ায় বদলে যাবে। তারপর তোমরা নতুন দুনিয়ায় রাজত্ব করতে আসবে। সত্য যুগের স্থাপনা তো বাবা করেছেন, তারপর তোমরা আসবে তো স্বর্গের রাজধানী পেয়ে যাবে। বাকি ওপেনিং সেরিমনি কে করবে? বাবা তো স্বর্গে আসেনি না। আগে চলে দেখতে হবে স্বর্গে কি হয়, শেষে কি হয়। আগে তোমরা গিয়ে বুঝতে পারবে। টাইম তো পড়ে আছে। তোমরা বাচ্চারা জানো পবিত্রতা ছাড়া আমরা স্বর্গে ঢুকতেও পারবো না, এত পথ পেতে পারবো না। তাই বাবা বলেন খুব পুরুষার্থ করো, ব্যবসা আদিও যদিও করো, কিন্তু বেশি পয়সা কি করবে? খেতে তো পারবে না। তোমাদের পুত্র পৌত্র আদিও খাবে না, সব মাটিতে মিশে যাবে। তাই 8 বছরের স্টক রাখো যুক্তিতে। বাকি তো সব সেখানে ট্রান্সফার করে দাও। সব তো ট্রান্সফার করতে পারো না, গরিবরা জলদি ট্রান্সফার করে দেয়। ভক্তিমার্গেও ট্রান্সফার করে অন্য জন্মের জন্য, কিন্তু ওটা হলো ইনডাইরেক্ট, এটা হলো ডাইরেক্ট। পতিতদের হিসাব নিকাশ পতিত মানুষের সাথেই হয়। এখন তো বাবা এসেছেন, তোমাদের তো পতিতদের সাথে লেনদেন নেই। তোমরা হলে ব্রাহ্মণ, ব্রাহ্মণদেরই তোমাদের সাহায্য করতে হবে। খুব ভালো ব্রাহ্মণ আছে, তাদের বরং সাহায্য করো। যারা নিজে সার্ভিস করে তাদের তো সাহায্যের দরকার নেই। এখানে গরিব সাহুকার আদি সব এসে যায়। বাকি মাল্টি মিলিয়নিয়ার তো মুশকিলই আসবে। বাবা বলেন আমি হলাম গরিব নিবাজ। ভারতই গরিব খণ্ড, তাই না? বাবা বলেন আমি আসিও ভারতে, তার মধ্যেও এই আবু সব থেকে বড় তীর্থ, যেখানে বাবা এসে সারা বিশ্বের সদ্গতি করেন, মুক্তি জীবন মুক্তির বর্ষা দেন। এটা কারোর বুদ্ধিতে হবে না। সঙ্গমেই বাবা এসে সকলের সদ্গতি করেন। অন্ধশ্রদ্ধাযুক্ত ভক্তি দ্বারা দুর্গতি হয়। তাই বাবা এসে সদ্গতির ফল দেন, ভক্তির ফল দেন, অর্থাৎ সদ্গতি করেন। এটা হলো নরক। তোমরা জানো নরক থেকে আবার স্বর্গ কিভাবে হয়।
এখন তোমাদের বুদ্ধিতে সব নলেজ আছে। বাবা যুক্তি এমন বলেন, পাবন হওয়ার যা সকলের কল্যাণ করে। সত্যযুগে অকল্যাণের কথা, কান্নাকাটি আদি কিছুই হয় না। এখন যা বাবার মহিমা আছে, জ্ঞানের সাগর, সুখের সাগর, এখন তোমাদেরও এই মহিমা আছে যা বাবার আছে। তোমরাও আনন্দের সাগর, প্রেমের সাগর, সুখের সাগর হও। অনেককে সুখ দাও। তারপর যখন তোমাদের আত্মা সংস্কার নিয়ে নতুন দুনিয়ায় যাবে, তো সেখানে আবার তোমাদের মহিমা বদলে যাবে। তারপর তোমাদের বলবে সর্বগুণ সম্পন্ন। এখন তোমরা নরকে বসে আছো। একে বলা হয় কাঁটার জঙ্গল। বাবাকেই বাগবান খেওয়াইয়া বলা হয়। গায়না হয় যে আমাদের নৌকা পার করো, কারণ দুঃখী, তাই আত্মা ডাকে। মহিমা যদিও গায়, কিন্তু বোঝে কিছুই না, যা এলো তাই বলে দেয়। যেমন বলে অচ্যুতম, অর্থাৎ আমি চিন্তন করি। কেশবম, কৃষ্ণকেও স্মরণ করি। শ্রীরাম, শ্রীনারায়ণ, কৃষ্ণ, শ্রী বাসুদেবা, কত আগ্রম বাগ্রম বসে বানিয়েছে। অর্থ কিছুই নেই, যা এলো তা উপমা করে দেয় না বুঝে। উচ্চ থেকে উচ্চ ভগবানের নিন্দা করতে থাকে, তো নিন্দক নিধনকে অভিভাবকহীন হয়ে যায়। এখন তোমরা ঘরে ভক্তি না করো তো বলবে নাস্তিক। তোমরা বলবে আমরা তো আস্তিক। সকলের সদ্গতি দাতা যে বাবা, তাকে আমরা জেনে গেছি। বাবা নিজেই পরিচয় দিয়েছেন, তোমরা ভক্তি করো না তো কত তোমাদের বিরক্ত করে। ওটা হলো মেজরিটি, তোমাদের হলো মাইনরিটি। তোমাদের যখন মেজরিটি হয়ে যাবে, তখন ওদেরও আকর্ষণ হবে, বুদ্ধির তালা খুলতে থাকবে। কেউ দেখে বাবার কাছে প্রপার্টি আছে, আমাদেরও অংশ আছে, কিন্তু ওরা বলে দেবে তখন, যখন তোমরা এখানে সঙ্গ ছাড়বে, ভক্তি আদি করবে। আচ্ছা, প্রপার্টি হবে তো কাজে আসবে, পাপা তাদের মধ্যে কেন লাগানো হবে? তারপর যুক্তি দিয়ে সেন্টার খুলতে থাকবে, যেখানে অনেকের কল্যাণ করার বাবার পরিচয় দেবে। অনেক দুঃখী আছে, যদিও সাহুকার আছে, কিন্তু হাতে কিছুই আশার নেই। যেখানে আছে সেখানেই শেষ হয়ে যাবে। নিজের জন্মভূমি সকলের ভালো লাগে, মানও দেয়, নিজের ভূমির রিগার্ড রাখে। বাবা বলেন সব থেকে উচ্চ ভূমি এই ভারতের, যেখানে আমি আসি। সব থেকে বড় তীর্থ এটাই। তোমরা বাচ্চারাও সারা বিশ্বের সদ্গতি করো শ্রীমতের ওপর। তো এটা সব থেকে বড় তীর্থ এটা। গীতার দ্বারা তারপর কি হলো এটাও কেউ জানে না। মনে করে কৃষ্ণ গীতা শুনিয়ে সদ্গতি করেছিলেন, কিন্তু সেই কথা নয়। পাণ্ডব, কৌরব সবাই তো শেষ হয়ে গেল, ভগবানও বাজ। আমি তোমাদের রাজযোগ শিখিয়ে রাজাদের রাজা বানাই, ধর্মের স্থাপনা করি। মহাভারতের পরে রাজত্ব তো স্থাপন হয়নি, কোন ধর্মের স্থাপনা হলো? এখন তোমাদের এই কথাগুলো সবাইকে বলতে হবে। আচ্ছা, রুহানি বাচ্চাদের, রুহানি বাপদাদার খুব মিষ্টি মিষ্টি ইয়াদ প্যার। আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাতা পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান সম্পূর্ণ ত্যাগী ভব। ব্যাখ্যা: প্রতি সেকেন্ডে, প্রতি সংকল্পে বাবা বাবা মনে থাকুক। আমিত্ব ভাব সমাপ্ত হয়ে যাক। যখন আমি নেই তো আমারও নেই, এটাই সমানতা আর সম্পূর্ণতা। স্বপ্নেও যেন আমিত্ব ভাব না থাকে, একেই বলা হয় সম্পূর্ণ ত্যাগ। অশ্বমেধ যজ্ঞে আমিত্ব ভাব, অশ্বকে স্বাহা করা, এটাই অন্তিম আহুতি। আচ্ছা, ওম নমঃ শিবায়।